হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই করেই জানিও। আর আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা হলো কাশ্মীরি আলুর দম। তো অনেক দিন পর এরকম একটা রেসিপি বানাচ্ছি বলে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করাই যাক। সো আমি আলুগুলো ফার্স্টে ভেজে নিয়েছিলাম, আর তার মধ্যে আমি এই মশলাটা দেবো। তো মশলার মধ্যে আমি কী কী দিয়েছি সেটা আগে তোমাদেরকে বলি। ধনে, জিরে, আদা আর কাজু কিন্তু অবশ্য করেই লাগবে, আর তার সাথে টমেটোও আমি পেস্ট করে দিয়ে দিয়েছি। তো ভালোভাবে এইবার মশলাটাকে কষিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নুন আর সামান্য পরিমাণে চিনি। তো দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষাবো। এর মধ্যে কিন্তু আমি হলুদটা ইউজ করিনি, কারণ কাশ্মীরি আলুর দমে তোমরা হলুদ দিতেই পারো, বাট হলুদটা দেয় না, না দেওয়াটাই ঠিক। তো যাই হোক, এখানে কিন্তু আমি লঙ্কা ইউজ করেছি, তার জন্য কিন্তু লাল লাল দেখাচ্ছে, কারণ লঙ্কাটা আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দু রকম লঙ্কাই আমি এখানে ইউজ করেছি। তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কারও করতে পারো। আমি এখানে 2 রকম লঙ্কা ইউজ করেছি, কারণ কাঁচা লঙ্কা অনেক সময় ঝাল নাও থাকতে পারে, তার জন্য। তো ভালোভাবে এবার আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল না বেরোচ্ছে। আর যেহেতু আলুটা গোটা গোটা, সেহেতু ঢাকা দিয়ে কিন্তু রান্না করতে হবে। মশলা থেকে দেখো কত সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এর মধ্যে এবার মিশিয়ে দেবো আমি টক দই। তো টক দইটা মেশানোর আগে টক দইটা ভালো করে বাটির মধ্যে ফাটিয়ে নিয়ে তারপর টক দইটাকে মিশিয়ে দেবে। টক দইটা কিন্তু আমি সবার লাস্টে দিয়েছি। অনেক দিন তোমাদের সাথে যেন মনে হচ্ছে আমি কথা বলিনি, এই রকম ফিল হচ্ছে আমার। কারণ হচ্ছে প্রত্যেক দিন লাইভে তোমাদের সাথে কথা বলতে বলতে মানে এমন একটা জায়গা তৈরি হয়ে গেছে, সেই জায়গা থেকে এখন 3টে দিন আমার লাইভ বন্ধ থাকায় সত্যি বলছি যেন আমি অনেকটা তোমাদের মিস করছি, অনেক মিস করছি। সো খুব তাড়াতাড়ি আমি লাইভ অন করব। সেটা টাইম কিন্তু সকালবেলার থেকে থাকবে না, সেটা টাইম দুপুর 12টা বা খুব জোর 12:30টার থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা নয় 2 ঘন্টা আমি লাইভ করব, তোমাদের সাথে বসে গল্প করব। তো তাড়াতাড়ি কাজগুলো সেরে তোমাদের সাথে আমি গল্প করতে পারবো। আমাদের কাশ্মীরি আলুর দম কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর তোমরা বলতেই পারো এত কেন তেল দিয়েছো। আমি কিন্তু এখানে বেশি তেল ইউজ করিনি, কারণ বাদাম যেহেতু এখানে ইউজ করেছি তার জন্য কিন্তু এরকম তেল ছেড়ে দিয়েছে। সো হ্যালো বন্ধুরা, আজকে আমার রান্নার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই রকম টাইপের একটা ভিডিও আমি আজকে তোমাদের সাথে পোস্ট করব, যেটা আমি আগে কোনো দিনই করিনি। পাশেই ফটোটা দেখতে পাচ্ছ, এই টাইপের আমি সাজার চেষ্টা করছি, মানে তার কিছু বিহাইন্ড দ্য সিন আমি তোমাদের সাথে শেয়ার করব আর কি। এরকমই কাছাকাছি লুক আনার চেষ্টা করছি, কারণ 15-20 সেকেন্ডের ভিডিও খুবই ভালো লাগে দেখতে, কিন্তু তার পেছনে যে কতটা খাটনি আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এইরকম টাইপের রেডি হওয়ার জন্য কি কি জিনিস আমি ইউজ করছি সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি। ওখানে আছে ব্ল্যাক কালারের শার্ট, তোমরা তো জানোই আমার ব্ল্যাক কালারের শার্ট নেই, তো আমি সেখানে ইউজ করছি একটা রেড কালারের শার্ট। তার সাথে ইউজ করছি চশমা। চশমাটা হচ্ছে যেহেতু রেড কালারের শার্ট, সেহেতু চশমাটা হচ্ছে খয়েরি কালারের, ব্ল্যাক নয় এটা, ঠিক আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই ফিতেটা। ফিতেটা এখান দিয়ে এইটুকুনি আসছে। ফিতেটা আমি মানে কি বলবো, ছোট কিনে ফেলেছি। ফিতেটা একটুখানি ঠিকঠাক করে আমি বড় করে নেবো। যাই হোক, তো চলো আর কি, আমি একটু রেডি হয়ে আসা যাক এবার। লালপাড়ি লালপাড়ি লালপাড়ি। সো লালপাড়ি তো সেজে নিয়েছি, এবার ফুল আদা পরে রয়েছি, প্রচণ্ড গরম করছে, ফ্যান চলছে তাও। তো চলো রেডি হয়ে। তো সবার ফার্স্টে চুলটাকে ভালো করে বেঁধে নিতে হবে, কারণ প্রচণ্ড গরম করছে। মেকআপটা রেডি করবো তো, তাই চুলটা দেখো কতগুলো ক্লিপ লাগালাম আমি। সবার ফার্স্টে মুখে একটু টোনার অ্যাপ্লাই করে নিলাম, কারণ মেকআপ করার আগে টোনারটা দেওয়াটা খুবই জরুরি। তো চলো, তোমাদের অনেক কিছু কোশ্চেন তোমরা এই 2-3 দিনে করেছো, আমি লাইভে আসছি না, কবে আসবে কবে আসবে, তোমরা সবাই পাগল হয়ে গেছো যে আমি কেন লাইভে আসছি না। তোমাদের ভালোবাসায়
তোমরা এতদিন ধরে পাশে ছিলে আর সারা জীবন আমার পাশে থেকো, এটাই বলবো। তো আমার ফুল মনিটাইজেশন চালু হয়ে গিয়েছে, তো তার জন্য 3 দিন আমি লাইভটাকে বন্ধ করে রেখেছি, যে আজকের মানে শনিবার দিনটাই লাস্ট, রবিবার থেকে আবার আমি লাইভ স্টার্ট করব। সো লাইভ স্টার্ট করব তাই বলে কিন্তু আমি ওই 5 ঘন্টা 7 ঘন্টা যে একটানা লাইভ করতাম সেটা করব না। আমি আবারও বললাম যে খুব 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আমি লাইভ করব, কিন্তু হ্যাঁ আমি লাইভ করব। তোমাদের অনেক চিন্তা হয়ে গেছে যে আমি আর লাইভে কেন আসছি না, তো এটাই হচ্ছে তার কারণ। অনেকেই মেসেজ করে যাচ্ছ যে তুমি কবে লাইভে আসবে। আমি বলে দিলাম আমি রবিবার দিন লাইভে আসব। আর আমি সবাইকে বলছি, যা কিছুই করি না কেন, আমি দেখবে একটা কমিউনিটি পোস্ট বলে একটা অপশন আছে, সেখানে আমি সবসময় পোস্ট করি। তো সেই পোস্টটা সবসময় একটুখানি দেখে নেবে যে আমি কি পোস্ট করছি। ওই রকম ফটো যেভাবে লাগানো ছিল ওইভাবে রেডি হতে গিয়ে চুলটার মধ্যে একটু জল দিয়ে ভেজাতে হলো, নইলে চুলটা কিছুতেই সেট করতে পারছিলাম না। আর চুলটা কোন দিকে আমি বেশি করে দেবো সেটা আমি ভুলে গিয়েছিলাম বলে ফোনটা আরেকবার আমি চেক করে নিলাম। তো এইভাবে চুল বাঁধতে গিয়ে সত্যি বলছি সবথেকে আমার মেকআপ করতে আমার দেরি হয়নি, চুল বাঁধতে গিয়ে যতটা দেরি হয়েছে। মানে অন ক্যামেরায় হয়তো আমি অতটা টাইম দিতে পারিনি, আমি অফ ক্যামেরায় আমার অনেকটা লেট হয়ে গেছে। মানে আমি 7:30টার থেকে রেডি হতে বসেছি, 9টা বেজে গেছে রেডি হতে গিয়ে। আমার প্রোফাইলটা সবসময় চেক করবে, তাহলেই অনেক কিছু কোশ্চেনে তোমরা কিন্তু রিপ্লাই পেয়ে যাবে। যে এরকম লং ভিডিওর মধ্যেও কিন্তু আমি অনেক কোশ্চেনের রিপ্লাই করি, সেই রকম কমিউনিটি পোস্টও কিন্তু আমি করে দিই সবসময়। আমাকে দেখো পার্সোনালি অনেক মেসেজ আসছে যে তুমি কেন লাইভে আসো না, কবে লাইভে আসবে। পার্সোনালি অ্যান্সার দিতে গিয়ে মানে আমি পাগল হয়ে যাচ্ছি, এরকম অবস্থা। ইউটিউবে কোশ্চেন করছে, ফেসবুক ইনস্টাতে মানে কোশ্চেনে ভরে গেছে। তো আমি কিন্তু আবারও বলছি, একটু সবাই কমিউনিটি পোস্ট চেক করে নাও। দেখো কি সুন্দর করে ফিতেটা আমি সরু করে নিয়েছি আর অনেকটা বড় করে নিয়েছি। কীভাবে করলাম বলো তো, দেখি তোমরা কে কে অ্যান্সার দিতে পারো। আর ফাইনালি দেখো আমি অনেক কষ্ট করে চুলটা বেঁধেছি। আর ভাবলাম যে এই কানের দুলটা এটার সাথে মানাবে, কারণ আমি একটা অন্য রকম কানের দুল নামিয়েছিলাম যেটা একটু রিং টাইপের গোল। তো ভাবলাম যে ওটা ছোট্ট, তো এই জন্য ভাবলাম একটু লং কানের, তোমরা তো জানো আমি একটুখানি লং কানের পরতে বেশি পছন্দ করি। আর আরেকটা জিনিস ঘটেছে, এই চশমাটা পরে সত্যি বলছি আমি কিছু দেখতে পাচ্ছি না, চোখের সামনে পুরো আবছা দেখছি, কারণ চশমাটা আমার নয়, আমার শ্বশুরমশাইয়ের ছিল। আর ওনার খুবই পাওয়ারওয়ালা চশমা। কি করব, এই রিলসটা করতে গিয়ে তো চশমা তো লাগবেই। তো চশমা কি করব, তো কোনো রকম একটা রেড কালারের চশমা পেয়েছিলাম, তো সেটাই আমি ইউজ করেছি। সো বলো এটা আমার ফাইনাল লুক তোমাদের কেমন লাগছে, আর অবশ্য করে কিন্তু ভিডিওটা দেখে নিও। ভিডিওর কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে দেওয়া আছে, তোমরা সবাই কিন্তু দেখে নিও পুরো ভিডিওটা।